আসলে আল্লাহ রাসূল 10টাই দিয়েছিলাম পরীক্ষার জন্য, একটা নিজের কাছে রাখা দিয়েছিলাম, এই নাও আল্লাহ তোমাকে 10টাই দিয়ে দিয়েছে। কম দেয় না, বেশি ছাড়া কম দিবে না। আল্লাহর সাথে ব্যবসা করে যদি করতে পারি, এই জন্য সাহাবায়ে পাগল ছিল, পাগল নিজের জন্য যা খরচ করতেন না, আল্লাহর রাস্তায় কি এর চেয়ে কোটি গুণ বেশি খরচ, নিজের জন্য খরচ করতেন না। একটা হাদিস পড়ে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বলে, আমরা সবাই নাম জানি, উসমানের অনেক জনের নাম বলা হয়। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এত বড় ধনী ছিলেন, বলে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য সবার আগে নাম দেন। যদিও তাকওয়া এবং ইখলাসের দিক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবার সামনে ছিল, কিন্তু দানের ক্ষেত্রে ওসমান রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি দান করতেন। একদিন এক গ্রাম্য ব্যক্তি আসছে পবিত্র মানুষের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু নাই, ইসলাম শেখ। আল্লাহ রাসূল বলেন, আমার কাছে কিছু নাই তোমাকে দেওয়ার মতো, তবে তোমাকে একটা রাস্তা দেখায় দিই, তুমি ওইখানে চলে যাবা, ওইখানে যা আমার রেফারেন্স চেকটা তোমার না আদল ফুল হয়ে যাবে। তুমি কোথায় যাবো? উসমান ইবনে আফফানের বাড়ি যাও। উসমান ইবনে আফফানের বাড়ি যাও, যে আমার কথা বলো, আমি তোমাকে পাঠায় দিছি, তোমার প্রয়োজন মিটা যাবে। তিনি কিছুক্ষণ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলে যেতেছিলেন, তখন তাদের মধ্যে বিল্ডিং ছিল না, আঁকা বাড়ি ছিল না, ঝুপড়ি ছিল, যদিও কোটি কোটি টাকার পানি, তারপরেও কাঁচা বাড়ি, ঘরের ভিতরে কোনো কথা বুঝে না যায়। ব্যক্তি যাইতেছিল ঘরের দরজায়, এখনো যায় নাই, ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, এক পুরুষে নারীকে, স্বামী স্ত্রীকে সাজাইতেছে। কি জন্য সাজাইতেছে? বকাঝকা করতেছে। কেন? গত রাত্রে আমাদের দেখো লাইট, ইলেকট্রিক লাইট, তখন তো ইলেকট্রিক লাইট ছিল, তখন তো বিদ্যুৎ ছিল না, তখন তো কেরোসিনের তেল জ্বলত, তখন তো বাতি জ্বলত, লণ্ঠন জ্বলত, বাতি জ্বালানোর জন্য একটা সজ্জা থাকে ভিতরে, ওটার উপরে আগুন জ্বলে, ওটা যদি একটু বড় করে দেওয়া হয় তাহলে আগুন একটু বেশি জ্বলে, ছোট করে রাখলে একটু আগুন কম জ্বলে, আগুন কম জ্বললে কেরোসিন কম খরচ হয়, বেশি জ্বললে বেশি খরচ হয়। তো গত রাত্রে ওনার স্ত্রী ওই আগুনের মধ্যে একটু বেশি করে খেয়ে রাখছিল, আগুন একটু বেশি জ্বলছে, এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বলছে, তুমি অপচয়টা কেন করতে? অপচয় করতেছিল, ওই আওয়াজটা বাইরে থেকে ওই ব্যক্তি শুনছে, মনে মনে আল্লাহ রাসূল কার কাছে পাঠাইলেন? সামান্য একটু আগুন বেশি জ্বলছে, কেরোসিন বেশি খরচ হয়েছে, এই জন্য তার স্ত্রীকে অপচয় করতেছে, আমাকে তার কাছে পাঠাইছে, এর কাছে আর কি বল, কতটুকু দিবে আমাকে? ও ভাঙে গেছে, ফিরে আসতে চেয়েছিল, পরক্ষণে মনে হচ্ছে আল্লাহ নবী ঘরে পাঠাইছে, যদি না পাইতাম তাহলে আল্লাহ নবী পাঠাইতেন না, আল্লাহ নবী পাঠাইতেন না, বলেই দেখি কি করা যায়। যখন বাহিরে আসছে, বাহিরে আসার পরে কি খবর, কি চাও? আল্লাহ হাবিব আমাকে আপনার কাছে পাঠাইছে। কেন পাঠাইছে? আমার বলছে, আমার কাছে কিছু নাই, রসুলকে জগৎ বলছে দেওয়ার জন্য পাঠায় দিচ্ছে, যাও ওসমানের ঘরে যাও। আর আমার কথা বললো, আল্লাহ রসুল আপনাকে বলছে কিছু দিন। ওসমানের আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারা ঘরে ঢুকছে, ডাকটি উজয় করছে, নিয়ে এসে হাত উঠায় দিয়েছিলাম। কত দিচ্ছেন? মূর্তি কি দিচ্ছেন বলতে চাইছিলাম না, জিজ্ঞেস করছি, আমি বলে দিলাম এখানে ৬,০০০ দিনার আছে, দিনার ৬,০০০ দিনার আছে, যা বর্তমান মূল্য ওই সময়টা যদি এখনকার মূল্য ধরা হয় প্রায় ৬ কোটি মূল্যের দাম আমি দিয়েছি। আশ্চর্য হয়ে গেছে, উনি জিজ্ঞেস করছে, আপনার ঘরের মধ্যে যার কথা শুনলাম আপনি কি সেই ঘরের মধ্যে যে স্ত্রীটা কথা বলতেছিল আপনি কি সেই? না না, আমি ওই ব্যক্তি, আমি আমার স্ত্রীকে কথা শুনে আসলাম। বড় আশ্চর্য পেলাম, সামান্য একটু কেরোসিন বেশি ফুটানোর জন্য আপনি ঘরের মধ্যে অকাজটা করতেছিলেন, আর অন্য রাস্তায় আপনি ৬ কোটি দিয়ে দিলেন, এটা কেন করলেন? আপনি ওই সময় উসমান ইবনে আফফান
রাদিয়াল্লাহু তাআলা যে কথা বলছেন, সম্মান করে লিখে রাখার মতো, সম্মান করে লিখে রাখার মতো কথা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ভাই শুনে রাখো, আমার ঘরে যে এক পয়সারও বেশি খরচ হয়েছে, একটাও বেশি খরচ হয়েছে, ওই একটাও নাই পরে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তোমার কাছে যেটা আমি দিছি এটা আমি হিসাব দিব না, এই টাকার পাই পাই করে আল্লাহর কাছ থেকে হিসাব আমি নিয়ে নিব। এইটার তো হিসাব আমার কাছে আল্লাহর কাছে দেওয়া লাগবে, কিন্তু আমি যেটা দিছি এটার হিসাব আমি আল্লাহকে দেব না, আমি আল্লাহর কাছে হিসাব আমি নিব। আল্লাহ বলছে কমপক্ষে 10 দিব, একের বিনিময়ে 10। যদি আমি 6,000 দিনার দিয়া বিকি, তাহলে আল্লাহর কাছে এটার পুরো হিসাব আমি দিয়ে দেব। ঘরের জন্য খরচ করবো, ওইটারও হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ রাস্তায় ব্যয় করবো, ওটা আমি হিসাব দিব না, আমি হিসাব দিয়ে দেব, আমি আল্লাহর কাছ থেকে হিসাব। বড় আফসোস, আজকে আমাদের অপচয় বেশি হয়, আল্লাহর রাস্তায় ব্যয়ের চাইতে অপচয় বেশি হয়। বড় আফসোস, এর চাইতে আফসোস কেউ হইতে পারে যে আল্লাহ শুধু চাইছে তোমার আমাকে দাও, আমার থেকে জান্নাত কিনে দাও। শুধু জান্নাত না, পুরা জান্নাতি আল্লাহ তাআলা দিবেন, অথচ দুনিয়ার সাথে আপনাদের কোনো তুলনাই হয় না, কোনো পার্সেন্টেজ না। এমনকি আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের মধ্যে ছোট লাঠি যদি রাখা হয়, যতটুকু জায়গা হবে জান্নাতের, যতটুকু জায়গায় লাঠিটা রাখবে, এতটুকু জায়গার যে মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে আসমান জমিন সহ যা কিছু আছে এর ভিতরে সব পুরোটা যদি এক পাল্লায় রাখা হয়, আর জান্নাতের অতটুকু মাটি যদি আল্লাহ পাল্লায় রাখা হয়, তো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে জান্নাতের এতটুকু মাটির মূল্য বেশি হয়।